যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন, অতএব সে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো সে আল্লাহকে, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, যেই ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তা সব ধর্মের লোকের কিন্তু একজন, ঠিক কি না? ওই আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদেরকে বলছেন, মিন নাফসিন ওয়াহিদা, কিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, একটি মাত্র প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এর আগে কি কোনো মানুষ ছিল? ছিল না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সেই আদম আলাইহিস সালাম থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কিরাম এই বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলেছেন ডান পাশের হাড় থেকে, কেউ বলেছেন ডান পাশের 14তম হাড় থেকে। যেভাবেই হোক না কেন বিশেষ হিকমতে সৃষ্টি করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন থেকে মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আমি একজন থেকে তার জোড়া সৃষ্টি করেছি, আর জোড়া থেকে পৃথিবীতে অসংখ্য মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবগুলো হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে তাদের ওরসে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় একসাথে ছেলে একজন মেয়ে একজন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন। এদের বিবাহ পদ্ধতি ছিল প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, আর প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর নিয়মে বিবাহ পদ্ধতির মাধ্যমে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আবার ডেকে বলছেন, ওয়াত্তাকু আল্লাযী তাসাআলুনা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ভয় করো সে আল্লাহকে যিনি তোমাদেরকে, যার নামের উপর তোমরা একে অপরের কাছে চাও, যার কসম করে তোমরা একে অপরের কাছে কিছু চাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সূক্ষ্ম জ্ঞান রাখেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই পৃথিবীতে নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আলোচনা করব নারী এবং পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে নারীর কি অধিকার রয়েছে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকেও সৃষ্টি করেছেন, আবার নারীকেও সৃষ্টি করেছেন, কিন্তু দুইজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কিছু বৈষম্য আছে না নাই? কথা বলেন, আছে কিনা? তাদের গঠন, অর্থাৎ পুরুষের গঠন এবং নারীর গঠনের মধ্যে কিছু বেশ কম আছে না? অঙ্গ প্রত্যঙ্গ যদিও হয় পুরুষের একটি চেহারা আর মেয়ের একটি চেহারা, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন আর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন। কথা বলেন, দিয়েছেন কিনা? কিছু বৈষম্য আছে, কিন্তু এই বৈষম্যগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে।
কোনো নারী এটি বলার সুযোগ নাই যে আমি কেন পুরুষ হলাম না, আবার পুরুষ বলতে পারবে না আমি কেন নারী হলাম না। এটি বলার কি কোনো সুযোগ আছে? নাই। যদিও বৈষম্য সৃষ্টিগত থাকে, একজন অপরজনের পরিপূরক, এই দুইজনের বিবাহ বন্ধন, ভালোবাসা, হৃদ্যতা এর কারণে, সংসারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বহু মানুষ সৃষ্টি করেছেন। পুরুষের যেমন অধিকার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অধিকার দিয়েছেন, কিন্তু এই অধিকারটি জাহিলিয়াতে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম যতটুকু অধিকার নারীদের নিশ্চিত করেছেন, সেটা অন্য কোনো ধর্মগ্রন্থে, ইহুদি খ্রিস্টান বা সনাতনী কোনো ধর্মগ্রন্থে নারীদের এই অধিকার এতটুকু নিশ্চয়তা দেন নাই। আইয়ামে জাহিলিয়াতে নারীদের অবস্থা ছিল এত ভয়াবহ, নারীদেরকে সেই সময় মানুষ বলে তারা গণ্য করত না। নারীদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, নারীদেরকে তারা পাপ মনে করত। সমাজের অবস্থা এমন পছন্দ ছিল যে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই বাবা লোক লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারতেন না। বলেন নাউজুবিল্লাহ। মেয়ে হয়েছে, এটার মতো খারাপ বিষয় ওই সময় আর ছিল না। বলুন তো, ওই সময়ের পরিবেশ কি ভালো ছিল নাকি খারাপ? অত্যন্ত খারাপ। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নারী হওয়ার কারণে তার কোনো অধিকার ছিল না, তার কোনো সম্মান ছিল না, এবং কি বেঁচে থাকারও তার কোনো অধিকার ছিল না। এমন বেশি তার লাঞ্ছনা গঞ্ছনা ছিল। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি, জলিল কদর সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাসূল বললেন, ওহে দাহিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলতে কষ্ট হয়? আজকে আমার গলার স্বর খুব বেশি ভালো না, আপনারা একটু কথা বলবেন। ইসলাম গ্রহণের কারণে যতগুলো গুনাহ তার দ্বারা হয়েছে, সবগুলো গুনাহ ক্ষমা করেছেন যিনি, তিনি কে? কিন্তু দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সবগুলো গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু আমার একটা গুনাহ অপরাধ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বললেন, ওহে দাহিয়াতুল কলবি, তুমি কি বলো? এমন কি গুনাহ করেছো যে তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না? হযরত দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সফর করি, ওই সফরের সময় আমার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট ছিল। আমি যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গেলাম, যদি আমার ঘরে কন্যা সন্তান হয় তাহলে তাকে তুমি সাথে সাথে মাটিতে পুঁতে ফেলবে, বাঁচার জন্য দিবে না। বলেন নাউজুবিল্লাহ। আমি সফরে চলে গেলাম। সফর থেকে এসে দেখলাম যে আমার ঘরে 4 বছরের একটা ফুটফুটে মেয়ে। 4 বছর পরে এসে আমি যখন দেখলাম আমার ঘরে এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটিকে? আমার স্ত্রী বলল, এটা আর কেউ নয়, আপনার ওরসজান সন্তান, আপনার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার মেয়ে। দাহিয়াতুল কলবি বলল, তোমাকে না বললাম যে কন্যা সন্তান হলে তাকে মেরে ফেলবে, তুমি জীবিত রাখলে কেন? আমি মানুষের সামনে এখন কিভাবে চোখ দেখাবো? নাউজুবিল্লাহ বলেন। কিভাবে আমি মানুষকে কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন পরিচয় করিয়ে দিলেন, এটা আপনার কন্যা, আর আমার মেয়েকে যখন পরিচয় করিয়ে দিলেন, এটা তোমার আব্বু। আমরা যখন রাতের বেলা ঘুমোতে গেলাম, আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করছেন, আব্বু আব্বু বলে ডাকছেন। একবার তার মায়ের কাছে যায়,
আরেকবার আমার কাছে আসে, আব্বু আব্বু বলে। আমার স্ত্রী বলল, আপনার মেয়েকে আমি কিভাবে হত্যা করি, যে তার চেহারা এত সুন্দর, আপনার চেহারা যেভাবে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে আপনার মতো সুন্দর একজন কন্যা সন্তান আমাদেরকে দিলেন, কিভাবে তাকে হত্যা করি, এই জন্য আমি হত্যা করি নাই। দাহিয়াতুল কালবি চিন্তা করলেন, কিন্তু আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? লোক যখন জানবে আমার কাছে একটা কন্যা সন্তান আছে, আমার সমাজে কোনো মূল্য থাকবে না, মানুষ আমাকে ধিক্কার করবে। এই চিন্তা আমি পেরেশান। আমি সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকে আমি রাখবো না। কিন্তু এটা তার স্ত্রীকে বলতে পারছে না। স্ত্রীকে বলল যে মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব, তাকে একটু ভালো খাবার দাবার খেয়ে দাও। খাবার দাবার গ্রহণের পরে আমি আমার মেয়েটিকে নিয়ে অনেক দূরে জঙ্গলের কাছে চলে গেলাম। আমি পাষাণের মতো আমার মেয়ের জন্য গর্ত করতেছি। মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এই গর্তটা তুমি কেন করো? আর আমি বললাম যে কেন করছি তুমি একটু পরে বুঝতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত করছিলাম, গর্ত খোঁড়ার সময় কিছু মাটি যখন আমার দাড়িতে এসে লাগলো, আমার মেয়ে আমার দাড়িগুলো বারবার পরিষ্কার করে দিচ্ছে। আমার মেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে গেল। আমার যখন গর্ত খোঁড়া শেষ হলো, মেয়েকে বললাম, মা তুমি এখানে আসো, এই গর্তের মধ্যে কি যেন দেখা যায়। মেয়েটি যখন কাছে আসলো, আমি ফাঁসান্ড হইয়া আমার মেয়েকে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আর অমনিভাবে আমি পাথর মাটি দিয়ে আমার মেয়েকে ডাকতে লাগলাম। মেয়ে আমার চিৎকার করে বলল, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, 60 বছর আমি অপেক্ষা করেছি। আমার মা বলতো তোমার আব্বা আছে, তোমার বাবা আসবে, আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, আপনি আমাকে প্রাণে মারবেন না, আমি আমার বাবা হিসাবে আপনাকে সমাজে কখনো পরিচয় দিব না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি এই দুনিয়াতে বাঁচতে চাই। দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের ওই চিৎকার সেদিন আমার কানে আসে নাই, আমার অন্তরে তো ফাঁসান হয়ে গিয়েছিল, আমার অন্তরে সেটা পৌঁছে নাই। আমি একটি পাথর নিয়ে এমন জোরে মেয়ের মাথার উপর আঘাত করলাম, পিনকি দিয়ে আমার শরীরে রক্ত আসলো, এরপরও মেয়েকে আমি বাঁচিয়ে রাখি নাই। দাহিয়াতুল কালবি এই কথাগুলো বলছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দাড়ি দিয়ে গড়ে গড়ে পানি ফুটছে। আল্লাহু আকবার বলেন। কত ফাঁসান ছিল ওই সময়ের মানুষগুলো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ রাসূল কান্নার জন্য কথা বলতে পারছেন না, আর বললেন, হায় রে, মানুষ এত ফাঁসান কিভাবে হয়? একটি জীবন্ত মেয়েকে কিভাবে শুধুমাত্র সমাজের কারণে মেরে ফেলতে পারে? আল্লাহ রাসূল কান্নায় ভেঙে পড়লেন। বলতেছিলাম সমাজের অবস্থা এমন ছিল, জাহেলিয়াতে নারীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, অধিকার ছিল না, নারীর বেঁচে থাকার পর্যন্ত কোনো অধিকার ছিল না। আইয়ামে জাহেলিয়াত বর্বর অবস্থা ছিল, কিন্তু ইসলাম আসার পরে ওই নারীকে সব চাইতে বেশি সম্মান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন ইহুদি ধর্মের অবস্থা, খ্রিস্টান ধর্মের অবস্থা। যেই ধর্মগুলো নিজেদেরকে সভ্যতার জনক বলে, তাদের নারীদের পৈতৃক সম্পত্তিতে কোনো তাদের অধিকার নাই। যখন তাদের বিবাহ হবে, বিবাহের সাথে সাথে স্ত্রীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় স্বামী। আর সনাতনী ধর্মের অবস্থা তো এমন ছিল, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তাকেও স্বামীর সাথে পুড়িয়ে ফেলা লাগতো। বলেন নাউজুবিল্লাহ। স্বামী মারা গেলে স্ত্রীকেও একইভাবে পুড়িয়ে ফেলা লাগতো। এই অবস্থা ছিল কি ছিল না? তাহলে বলতেছিলাম যে জাহেলিয়াতে নারীর কোনো অবস্থান ছিল না, অধিকার ছিল না।
ইহুদি খ্রিস্টানদের ধর্মের মধ্যে, সনাতনী ধর্মের মধ্যে যখন কোনো অধিকার ছিল না, যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, যখন ইসলামের আবির্ভাব হলো, শুধুমাত্র যে নারীদের অধিকার নিশ্চয়তা দিয়েছেন তা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল বললেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন নারীদের শুধু অধিকার আছে বিষয়টি এমন নয়, বরং নারী তোমাদের মা, তোমাদের মায়ের পায়ের নিচে রয়েছে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে কোনো অধিকার ছিল না, আর আল্লাহ রাসূল বললেন যে নারীদের পায়ের নিচে, তোমাদের মায়েদের পায়ের নিচে তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, কোনো সম্মান নাই, কিন্তু নারীর সম্মান, নারীর অধিকার বিশ্বনবী এত মজবুত ভাবে এই পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে তোমাদের মায়ের নিচে হচ্ছে, পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী থেকে, এই পৃথিবীকে যদি 100 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা শেয়ারের মূল্য হবে কিনা? কথা বলে না কেন, হবে? এমন দামি জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের অধিকার রক্ষা করেছেন, নিশ্চিত করেছেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামে নারীর অধিকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাবাতে জানিয়ে দিয়েছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা, ওই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ কার সাথে কার বিবাহ হবে এটা দুনিয়ার মানুষ নিশ্চিত করেন না, এটি নিশ্চিত করে রাখেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সময় কার সাথে কার জোড়া সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসায়ের 34 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পুরুষ থেকে একটু দুর্বল তৈরি করেছেন, অর্থাৎ পুরুষদেরকে নারীর চাইতে একটু সবলভাবে তৈরি করেছেন। তাহলে শক্তি সামর্থ্যের দিক দিয়ে পুরুষের চাইতে নারী একটু দুর্বল, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? যদিও শক্তি সামর্থ্যের দিক দিয়ে যদিও নারীদের একটু কমতি থাকে, ঘাটতি থাকে, আজকে যারা চিৎকার দিয়ে বলে যে নারীর, ইসলাম নারীর অধিকার খর্ব করেছে, ইসলাম নারীর অধিকার দেয় নাই, ইসলাম নারীকে বঞ্চিত করেছে, তারা জানে না ইসলাম শুধু নারীকে অধিকার দেন নাই, বরং ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অগ্রাধিকার দিয়ে দিয়েছে। বলুন যে সেটা কিভাবে? আমরা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারব। একজন নারী যখন তার বাবার ঘরে জন্মগ্রহণ করে, লালন পালনের টোটাল দায়িত্ব কার? সবাই বলুন কার? এরপরে তাকে বিবাহ দেওয়ার ওই দায়িত্ব কার উপর বর্তাবে? বাবার উপরে বর্তাবে। এরপরে বিবাহ যখন হবে তখন তার জন্য মোহর নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? এটা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা তোমাদের নারী স্ত্রীদের মোহর নির্ধারণ করে আদায় করে তাকে স্পর্শ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী স্ত্রী হিসাবে স্বামী থেকে নির্দিষ্ট পরিমাণ মোহর পেল, সেটি বর্তমান সমাজের দিকে যদি একটু তাকান, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ আছে না নাই? এরপরে দেখেন যখন তার বিবাহ হয়ে গেল, তার ভরণ পোষণের দায়িত্ব তার কাছে নাই, সেটাও স্বামীর কাছে চলে গিয়েছে।
স্বামী যখন ইন্তেকাল করবে তখন তার বড় সন্তানের কাছে চলে গিয়েছে, ঠিকই না? একটা স্টেফিও তাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে না, একজন না একজন অভিভাবক আছে না নাই? এরপরে যখন তার বিবাহ হয়ে গেল, স্বামীর বাবার সম্পত্তির উপর তার একটি অধিকার আছে না নাই? এই অধিকার কে দিয়েছেন? এরপরে স্বামীর সম্পত্তির উপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকার রেখেছেন। তাহলে একটি নারী বাবা থেকে সম্পত্তি পায়, স্বামী থেকে মোহর পায়, আবার স্বামীর সম্পত্তি থেকেও তার জন্য একটি অংশ আছে। কিন্তু একজন পুরুষের এত চতুর্মুখী অধিকার আছে কিনা? কথা বলেন, আছে? পুরুষ একজন থেকে শুধু পায়, নিজের বাবা থেকে, ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখুন তো, ইসলাম কি নারীদেরকে অধিকার দিয়েছে নাকি অগ্রাধিকার দিয়েছে? সবাই বলুন, অধিকার নাকি অগ্রাধিকার? অগ্রাধিকার দিয়েছেন, শুধু অধিকার দেন নাই। আজকে যারা অধিকারের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় নামায়, এরা হচ্ছে ইসলামের চিরন্তন দুশ্মন, ঠিক কিনা বলেন? এরা অধিকারের কথা বলে। অধিকার দিয়েছেন তো আমার আল্লাহ, তোমাদের অধিকারও দিয়েছে, বরং তোমাদেরকে পর্দায় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তোমরা ফরজ না মেনে অধিকারের নামে উলঙ্গফনা ব্যয়ফনা করো। এটা দ্বারা বোঝা যায় যে নারীরা পর্দায় থেকে ইসলামকে মানতে চায় না, বরং তারা জাহেলিয়াতকে আবার নিজেদের জন্য গ্রহণ করতে চায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার নিশ্চিত করেছেন। ইবাদতের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের যেভাবে ইবাদত করার অধিকার আছে, নারীদের আছে না নাই? নারীরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করতে পারে। কিন্তু জাহেলিয়াতে, অন্য ধর্মবিধানগুলাতে তারা নারীদেরকে এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা থেকে বঞ্চিত রাখে, বরং তারা মনে করে নারী মানে পাপ। বলে নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, নারীরা যদি মসজিদে আসতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এই হাদিসের শেষে রাসূল বলেছেন, কিন্তু তাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি নারীরা মসজিদও আসতে চায় তাদেরও মসজিদ অধিকার আছে না নাই? কথা মনে আছে কিনা? বঞ্চিত করে নাই। নারীরা হজ করতে পারে, যাকাত দিতে পারে। নারীরা চাইলে তাদের মোহর দিয়ে, তাদের টাকা যদি থাকে, তারা ব্যবসাও করতে পারে পর্দার মাধ্যমে, সেটাও ইসলাম নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা হিসাবে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন? বিশ্বনবীর একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সব চাইতে বেশি অধিকার আমার থেকে পাবে যিনি, তিনি কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুক, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে সব চাইতে আমার সদাচরণ পাওয়ার অধিকারীকে? আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার যখন ওই সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? তিনবার আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। চতুর্থবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে বাবার কথা বলেছেন একবার, কিন্তু মায়ের কথা একবার নয়, দুইবার নয়, মোট তিনবার। সুবহানাল্লাহ বলেন। তিনবার বলেছেন। তাহলে মা হিসাবে নারীর অধিকার বেশি নাকি কম? অনেক বেশি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিলেন? কুরআনুল কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার মা অনেক কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে।
মেডিকেল সায়েন্স বলছেন একটা সুস্থ মানুষ যে পরিমাণ ব্যথা সহ্য করতে পারে সেটা সর্বোচ্চ 45 ইউনিট অথবা ডেল। একসাথে 10টা হাত যদি কারো ভেঙে যায় সর্বোচ্চ ব্যথা অনুভব হতে পারে 45 ইউনিট। এই পরিমাণ ব্যথাও যদি কেউ পায় এটা সহ্য করতে পারে না, মৃত্যুর মতো কষ্ট হয়। কিন্তু মেডিকেল সায়েন্স বলছেন একজন মা যখন সন্তান প্রসব করে ওই সময়ে মা যেই পরিমাণ ব্যথা সহ্য করে সেটা মেডিকেল সায়েন্স ডেল দ্বারা নিরূপণ করে দেখেছেন 57+ ইউনিট একজন মা প্রসব করার সময় সহ্য করে। আল্লাহু আকবার বলেন। করহান ওয়ালা করহান, আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা শুধু যে ডেলিভারির সময় শেষ নয়, একজন মা সন্তানকে মানুষ করা পর্যন্ত তার প্রত্যেকটি মুহূর্তে কষ্ট আছে না নাই, এটি মেডিকেল সায়েন্স কখনো পরিমাপ করে শেষ করতে পারবে না। এরপরে ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত মা অনেক কষ্ট করে সন্তানকে বুকের দুধ পান করে বড় করান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়ের সম্মান অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে মা হিসাবে নারীর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন। মায়ের সম্মান বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? বিশ্ব নবীর একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করেছি। আমার মা বার্ধক্যজনিত কারণে হাঁটতে পারেন না, তাওয়াফ করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের অধিকার আদায় করতে পেরেছি কিনা, হক আমি আদায় করতে পেরেছি কিনা? বিশ্বনবী বলল, ও আমার সাহাবী, শুধু কাবার চত্বরে তাওয়াফ কেন, তোমার মায়ের যদি সমস্ত শরীর খোঁজপোষ্টা রোগে পচে যায় আর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে সমস্ত শরীর ছেটে দাও, ওই ফোঁসাগুলো তুমি যদি চেটে চেটে পরিষ্কার করে ফেলো, এরপরেও মায়ের হক কখনো আদায় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। মায়ের এত সম্মান, এত মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? এমন মায়ের সাথে বেয়াদবি করা যাবে? আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ কয়েকটা তৈরি করে দেন, কিন্তু মা আপনার উপর নারাজ, আপনার দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ থাকবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা বাবার সাথে উত্তম আচরণ করো, দুনিয়া আখিরাত তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর মা বাবার সাথে যদি উত্তম আচরণ না করো, দুনিয়া এবং আখিরাতকে জাহান্নাম বানিয়ে দিবেন যিনি, তিনি কে? কোনো কিছু কাজে আসবে না। তাহলে সে মাকে সম্মান দেওয়ার, মায়ের কদর করা দরকার আছে না নাই? এরপরে কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি অধিকার দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক, তোমরাও স্ত্রীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীর, পুরুষ যেভাবে নারীর জন্য ইজ্জত, নারীও পুরুষের জন্য ইজ্জত। সুবহানাল্লাহ বলেন। এই যে অধিকার, এই যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। বিশ্বনবীর এতগুলো স্ত্রী ছিলেন, একজন স্ত্রী কখনো কমপ্লেইন করতে পারে নাই যে আমার স্বামী আমার এই অধিকার খর্ব করেছে। তাহলে রাসূলের উম্মত হিসাবে নারীদের অধিকার নিশ্চয়তা দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সম্মান দেওয়া দরকার আছে না নাই? আবার এমন কিছু স্ত্রী আছে যে স্বামীর কথা শোনে না, আছে না নাই? সেগুলা নারীদেরকে বুঝাইতে হবে। কিন্তু মারামারি করা যাবে? রাসূলের কোন সাহাবী
আল্লাহ রাসূলের জীবনীতে স্ত্রীকে প্রহার করেছেন, এই জাতীয় কোনো ইতিহাস আছে কিনা? নাই। এরপর কন্যা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে কেন তোমরা তোমাদের মেয়েদেরকে হত্যা করেছো? বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে কিবা কেন ধিক্কার দিয়েছ, হত্যা করেছ? জাহেলিয়াতে নারীদেরকে হত্যা করা হতো, আধুনিক সমাজেও নারীদেরকে হত্যা করে এমন কাজ কারবার আছে না নাই? ভ্রূণ থাকতে জানে যে কন্যা হবে, আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলো যে মেয়ে জন্ম নেবে, এখন সিদ্ধান্ত নিল মেয়ে আছে আর মেয়ে হওয়ার দরকার নাই, তাকে ফ্যাটের মধ্যে হত্যা করে এমন কিছু মা বাবা আছে না নাই? জাহেলিয়াতে যেভাবে মাটির নিচে পুঁতে ফেলা হতো, এখনো যদি কেউ ভ্রূণ থাকতে হত্যা করে শাস্তি তার জন্য আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, কন্যা হিসাবে কেমন সম্মান ইসলাম অধিকার নিশ্চিত করেছেন, সম্মান দিয়েছেন শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া জাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি ঠিকমতো লালন পালন করে, তাদেরকে যদি শিষ্টাচার শিক্ষা দিয়ে বিবাহ দেয়, রাসূল বলেছেন ফালাহুল জান্নাহ, ওই পিতার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা আছে না নাই? আপনি মেয়েদেরকে লালন পালন করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। তার নারীদেরকে ধিক্কার দেওয়া যাবে না, নারী হলে তাদেরকে সমাজের জন্য নিকৃষ্ট মনে করা যাবে না, বরং নারীদেরকে মেয়েদেরকে সম্মান করুন, লালন পালন করুন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য জান্নাত বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু নারীদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বেপর্দা, বেহাইফোনা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ভাবে যদি মেয়েরা বেড়ে উঠে, তাহলে ওই একই বাবার জন্য আবার জান্নাতের বিনিময়ে জাহান্নাম, লানত আছে না নাই? অনেক বাবা তার মেয়ে কিভাবে চলে, পর্দা করে কি করে না, এই বিষয়ে বেখবর আছে না নাই? এমন মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার বান্ধবী কারা, সে কোথায় যায়, আমার ঘরে কে আসে কে যায়, সে কারো সাথে সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো একজন সচেতন বাবা হিসাবে খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আর যদি আপনি খোঁজ খবর না রাখেন, রাসূল বলেছেন এই জাতীয় অভিভাবক হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে? কথা বলেন, করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান দাইয়ুস, দাইয়ুস কারা? বিশ্বনবী বললেন, দাইয়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রী, তার মেয়ে কোথায় যায়, তার ঘরে কে আসে কে যায়, তার পরিবার সম্পর্কে গাফেল, ওই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি দাইয়ুস হতে চাই? না, বরং সচেতন থাকতে হবে। আমার মেয়ে নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, হাদিস পড়ে কিনা, ঠিক কিনা? আমার ঘরে জন্মগ্রহণ যদি করে, আমার মেয়ের চরিত্র যদি এমন হয়ে যায় হযরতে খাদিজার মতো, তাহলে আমি বাবা হিসেবে সফল, ঠিক কিনা বলেন? আমরা তো এমন মেয়ে চাই, এমন নারী চাই যে মেয়ের চরিত্র হবে হযরতে ফাতেমার মতো, যেই নারীর চরিত্র হবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এমন কন্যা যদি আমাদের ঘরে জন্ম হয়, তাহলে বাবা হিসেবে আমাদের জীবন সফল, ঠিক কিনা বলেন? আর আমাদের ঘরে যদি ঐশী জন্মগ্রহণ করে, আমাদের জীবন সফল নাকি বিফল? কথা বলে না, সফল নাকি বিফল? আমরা এমন নারী চাই না যেই নারী তার নিজ বাবাকে খুন করে, ঠিক কিনা বলেন? আবার এমন নারীও চাই না যেই নারী শিক্ষিত হয়ে তাসলিমা নাসরিনের মতো একটি উগ্রবাদী এবং ইসলামের দুশ্মন হয়ে যায়, ঠিক কিনা? আছে না না এমন?
আবার এমন নারীও চাই না যে নারী ক্ষমতায় গিয়ে এই দেশের মানুষকে হত্যা করে, ঠিক কিনা বলেন? যে নারী এদেশের আলেম ওলামাকে হত্যা করে, আর এই নারী এদেশে থেকে এদেশে ক্ষমতা পেয়ে আবার এই দেশের আয়নাগর তৈরি করে দেশের মানুষকে হত্যা করে, এমন নারী কি আমরা চাই? রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দিনের বেলা খুন করে এমন নারী আছে না নাই? এই নারী আমরা চাই না। চাই? আমরা চাই হযরত খাদিজার মতো মেয়ে, ফাতিমার মতো মেয়ে, আয়েশার মতো মেয়ে, যে মেয়েগুলো কারো ঘরে থাকলে ঘর হয়ে যায় জান্নাত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা হিসেবে নারীর অধিকার নিশ্চিত করেছেন, আবার সমাজে নারী হিসাবে সামাজিকভাবে একটি সম্মান মর্যাদা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং মুমিন পুরুষকে একে অপরের অভিভাবক হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সামাজিকভাবে নারীর একটি মর্যাদা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এতগুলো অধিকার, কথা বলবেন না, এতগুলো অধিকার এবং মর্যাদা দেওয়ার পরেও বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমি দেখলাম অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে অবস্থান করেছেন। বলেন নাউজুবিল্লাহ। কেন নারীরা জাহান্নামে যাবে? 6টি কারণে নারীরা জাহান্নামে যাবে। আমি ব্যাখ্যা করব না, কম সময় বলে শেষ করব। 1 নম্বরে, নারীরা যখন বেপরদায় চলে, মাথার চুল যখন মানুষ দেখে, বলুন তো নারীদের মাথার চুল, শরীর পরপুরুষে দেখে এমন কিছু নারী আছে না নাই? এই নারীগুলো কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? তাহলে নারীরা পর্দায় থাকুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া কুল্লিল মুমিনাতি বা'দু ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, মুমিন নারীরা যেন তাদের চক্ষু অর্ধনমিত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করে বরং সেটা গোপন রাখে। তার মানে এটাই দ্বারা বোঝা যাচ্ছে, নারী যখন বেপরদায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের বিনিময়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নারীদেরকে জান্নাতি বানানোর জন্য পর্দায় রাখার দরকার আছে না নাই? 2 নাম্বার হচ্ছে, তারা জিহ্বা দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, আছে না নাই? এমন কোন নারী যদি তার স্বামীকে জিহ্বা দ্বারা কষ্ট দেয়, তাহলে ওই নারী জাহান্নামে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। তাহলে নারীদের একটু অভ্যাস আছে মানুষকে একটু খোঁটা দিয়ে কথা বলা, আছে না না? এমন এটি দোষটি আমাদেরকে ধরে দিতে হবে, আর নারীদেরকে এটা মেনে চলতে হবে যে জিহ্বা দিয়ে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে, নারীদের জিনার কারণে, অবৈধ সম্পর্কের কারণে নারীরা জাহান্নামে যাবে। বলুন তো অবৈধ সম্পর্ক এখন আছে না নাই? কথা বলেন না কেন, আছে কিনা? মনে হয় আপনারা কিছু জানেন না। বিষয়টা এমন, প্রতিটি গ্রামে মহল্লায় সোশ্যাল মিডিয়ার কারণে, অনলাইনের কারণে জিনার পরিমাণ বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। দুঃখের বিষয়, যারা প্রবাসে থাকেন তারা অনেক সময় প্রবাস থেকে দেশে এসে তার স্ত্রীকে নিরাপদ ঘরে পান না। সেই জিনার কারণে, অবৈধ সম্পর্কের কারণে ছেলে মেয়েকে রেখে অন্যের সাথে চলে যায়, জাতীয় অসংখ্য ঘটনা আছে না নাই? এটার কারণে শুধু সংসার নষ্ট হচ্ছে তা নয়, ওই নারীরা জাহান্নামে উপযোগী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার হচ্ছে, স্বামীর অবাধ্যতার কারণে
স্বামী যখন কোনো স্ত্রীকে আহ্বান করে, সেই আহ্বানে যদি সাড়া না দেয়, ওই নারী জাহান্নামে যাবে। 5 নম্বরে নারীরা যখন পরনিন্দা করে, মিথ্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ অধিক ধারণা হচ্ছে গুনাহ। আর তোমরা অপরের কোনো দোষ অন্বেষণ করো না। নারীরা যখন কোথাও একত্রিত হয়, 2 জন নারী যদি কোথাও একত্রিত হয়, অপরের দোষ গাটাগাটি এই অভ্যাস নারীদের আছে না নাই? কথা বলেন, আছে কি না? কার কি হয়েছে সবগুলো সেখানে আলোচনা সমালোচনা আছে না নাই? এটার কারণে নারীদের আমল নামা হালকা হয় নাকি ভারী হয়? ভারী হয়ে যায়। 6 নম্বরে নারীরা যখন খোঁটা দেয়, সেটা বললাম। তাহলে কাউকে খোঁটা দেওয়া, হিংসা করা, এটা কি ইসলাম সাপোর্ট করে? কথা বলেন, করে কিনা? এই দোষ শুধু নারীদের নয়, পুরুষেরও আছে না নাই? কারো একটু ভালো দেখলে তার সমালোচনায় লেগে যায়। নিজের আমল নামার দিকে কোনো খোঁজ খবর নাই, কিন্তু অপরের আমল নামা নিয়ে খুব পেরেশান। এই জাতীয় লোক আছে না নাই? এদেশের একজন স্বনামধন্য আলেম, এদেশের গর্ব অহংকার, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমরা সবাই চিনি তো তাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, ইজ্জত, এলেম বৃদ্ধি করে দিন, বলে আমিন। সে আলেমকে নিয়ে দেখলাম গতকাল সোশ্যাল মিডিয়ায় কল্যাণে দেখলাম একজন মাজার পূজারী ভণ্ড, সে ঘোষণা করেছে, কেউ যদি মিজানুর রহমান আজহারির কল্লা এনে দিতে পারে, তাকে আমি 10 লক্ষ টাকা উপহার দেব। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, এটা কোনো মুসলমান ইমানদারের কাজ হতে পারে? এই লোকটা সন্ত্রাস, তাকে গ্রেফতার করুক, এটা আমরা চাই কি চাই না? আমরা বলি এই সন্ত্রাসকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা প্রয়োজন, তাকে শাস্তি দেওয়া দরকার। ডক্টর মিজানুর রহমান আজহারি হচ্ছে এদেশের যুবকদের আইডল, ঠিক কিনা বলেন? এদেশের মানুষগুলো ইসলাম শিখে, যুবকরা যাত্রা গান ফালাগানে না গিয়ে মিজানুর রহমান আজহারির মাহফিল যেখানে হয় সেখানে দল বেঁধে ছুটে যায়, ঠিক কিনা? এই জাতীয় একজন ইসলামের প্রচারককে হত্যার হুমকি দেওয়া, এটা কিন্তু ছোট মোটো কোনো ব্যাপার নয়, এটা সবচাইতে জঘন্য অপরাধ, ঠিক কিনা? এটা হিংসার দ্বারা হয়েছে। কেন? কারণ তাদের মাহফিলে মানুষ হয় 100-200 জন, আর মিজানুর রহমান আজহারের মাহফিলে মানুষ হয় 10-20 লক্ষ, ঠিক কিনা বলেন? এই হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। হিংসা মানুষ করতে পারে, কিন্তু আজহারির সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে নারীরা যদি 6টি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে রাসূল বলেছেন, ইজা সাল্লাত মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর হচ্ছে ওয়া সামাত শাহরুহা, এবং রমজান মাসে যদি রোজা রাখে। ও হাফিজাত ফারজুহা, এবং তাদের লজ্জাস্থান যদি হেফাজত রাখে। ও আতাআত জাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে। কাজ কয়টা বললাম? সবাই বলুন কয়টা? রাসূল বলেছেন এই 7টি কাজ যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর করে বলেন সুবহানাল্লাহ।